আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? দেখেন প্রবাসীদের কত কষ্ট। আমরা হলাম রেমিটেন্স যোদ্ধা, তো আমাদের অনেক কষ্ট করা লাগে। তারপরেও কিন্তু আমরা বলি যে ভালো আছি, কেননা যেন বাড়ির সবাই টেনশন না করে। তো এই জন্যে বুকে কষ্ট রাগিও আমরা অনেক সময় কাজ করে যাই। তো দেখছেন বন্ধুরা, এই যে বর্তমান সৌদি আরবের মানুষের কি কষ্ট, রাস্তাঘাটে শুয়ে আছে, কত জায়গায় রাত দিন পার করতেছে। তারপরও অনেক আশা আছে যে কিছু একটা হবে, টাকা পয়সা কামাবো। স্বপ্নের অনেক স্বপ্নই থাকে মানুষের, কত মানুষের কত স্বপ্ন ফ্যামিলি নিয়ে এবং জীবন চলা নিয়ে, যে তার ফ্যামিলি পরিবার ভালো থাক, সেই আশায় কিন্তু সবাই বিদেশ আসে। তো আসার পরে কেরোর জীবনে সুখ আসে, কেরোর জীবনে সুখ আসে না, আশা পূর্ণ হয় না। তো একটা বিষয়, আল্লাহ যদি কপালে সুখ না রাখে এবং টাকা যদি ইনকাম করার কোনো সুযোগ না থাকে, আসলে অনেক চেষ্টা করলেও হয় না। তো অনেক প্রবাসী আছে যে তার জীবনটা ব্যর্থ, কেননা তাদের জীবনে অনেক ব্যর্থ দিনগুলা যাচ্ছে। বর্তমান সৌদি আরবে কিন্তু অনেক সমস্যা, থাকা খাওয়া এবং মানুষের অনেক ভোগান্তি। দেখছেন রুমের ভিতরে কি অবস্থা, কোনো হাঁটার জায়গা নাই, মানুষ বাইরে শুয়ে আছে, আপনাদের তো দেখালাম। তো এর নাম শান্তির বিদেশ। ভাই, যারা এখনো অনেকে আসেননি, তারা দেখি শুনি আসেন, কারণ বর্তমান সৌদি আরবে কাজ পাওয়াটা অনেকই কষ্ট, অনেক মুশকিল। তো সেই হিসাবে বলবো আপনারা যাচাই করে আসেন, যদি আত্মীয়স্বজন থাকে সেইভাবে আসেন। কারণ দেখেন মানুষ বাইরে ঘুমাচ্ছে, জিনিসপাতি দেখেন খোলা আকাশের নিচে। তো দেখেন সবাই আড্ডা মারতে খোলা আকাশের নিচে, কত কষ্ট। ঘুমাইছে নি, ঘুমাইছে। তো আপনারা দেখেন খোলা আকাশের নিচেও কিন্তু অনেক সুন্দর ঘুম হয়েছে ভাই বলছে। তো দেখেন সেলুনের দোকান নাই, বসে বসে এই মুজ টুজ কাটা লাগে। দেখেন কি অবস্থা ভাইয়া, জীবনের নাম যন্ত্রণা। অনেক আশা করে আইছিলাম, কিন্তু আশা পূরণ হলো না। কারণ কি জানেন, স্বপ্ন দেখাটা সহজ, কিন্তু বাস্তবে পরিণত করাটা অনেক কষ্ট। কেননা জীবনের অনেক কিছু স্বাদ আল্লাহ থাকি যায়, মন চাইলেও তারা সেটা করতে পারে না। তো এরই নাম জীবন। তো দুঃখ কষ্ট ভরা এই প্রবাসের মানুষকে সবাই ভালোবাসবেন এবং কেউ কষ্ট দেবেন না আমি মনে করি। কারণ প্রবাসীরা যে এত কষ্ট করে জীবনে বলার বাইরে। তো আশা করি সবাই প্রবাসীদেরকে সম্মান করবেন এবং যারা এয়ারপোর্টে ঢুকতে লেগে আমাদের সাথে অসম্মান করে, তারাও আমার এই ভিডিওটা দেখবেন যে প্রবাসীরা কি করে, কত কষ্ট করে টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়, আর আপনারা বসে বসে সেটা পান।
তারপরও আমাদেরকে সম্মান করেন না, শ্রদ্ধা করেন না। क्या हो रहा है भाई इधर क्या कर रहा है তো আমি আশা করি পুরা বাংলাদেশের মানুষ সবাইকে সম্মান করুক, আর জীবনের লক্ষ্য বিদেশ না আসি ভালো থাকার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য করার মতো কোনো সিস্টেম থাকলে সেখানে করবেন, এটাই আশা করি। কারণ দুঃখে কষ্ট ভরা বর্তমানে সৌদি আরবে শান্তি খুবই কম, অশান্তি বেশি। খুদা হাফেজ।